মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া দুইটা কিন্তু এক জিনিস না। এই দুইটা জিনিসই আলাদা এবং ভিন্ন। জীবনের সব দুঃখ কষ্টগুলো মেনে নেওয়ার নামই হচ্ছে অভিজ্ঞতা, কারণ প্রতিটা কষ্ট থেকেই আপনি কিছু না কিছু শিখবেন। আর জীবনের দুঃখ কষ্টগুলোর সাথে মানিয়ে নেওয়ার নামই হচ্ছে ব্যস্ততা। আপনার জীবনে যতই খারাপ সময় আসুক না কেন, সেই সময়টাকে পাত্তা না দিয়ে আপনি আপনার স্বপ্নকে ঘোড়ার মতো ছুটতে দিন, আর তারপর তার পিছনে আপনিও ছুটতে থাকুন। তবে শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, ঘোড়া আর আপনার মধ্যে যেন দূরত্ব সৃষ্টি না হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমার মনে হয় প্রতিটা মানুষের জীবনে কিছু না কিছু স্বপ্ন থাকা অনেক জরুরি। আপনি একবার ভাবেন তো, আপনার জীবনে যদি কোনো স্বপ্নই না থাকে, তাহলে জীবনের সামনের দিকে এগিয়ে যাবেন কিভাবে? প্রতিটা মানুষ কিন্তু স্বপ্ন নিয়ে বাঁচে, স্বপ্নের দিকে এগিয়ে যায় একটু একটু করে। আর এই স্বপ্নই মানুষকে বাঁচতে শেখায়। তাফিফকে নিয়ে স্কুল থেকে বাসায় আসার পর একটু আম কেটে নিয়েছিলাম মা ছেলে নাস্তা করার জন্য। তারপর রুমটাকেও একটু গুছিয়ে নিয়েছি। কয়েকদিন ধরে বারান্দায় কাপড় দিয়ে একদমই শান্তি পাচ্ছি না। একটু কাপড়টা শুকাতে ধরলেই ওই সময় বৃষ্টি নেমে যায়। পুরা বাসায় অনেক ভিজা কাপড় একদম জমে গেছে। এগুলোকে এখন রোদে শুকাতে দিয়ে তারপর চলে আসি রান্নাঘরে। ভেবেছিলাম সময় মতো রান্না শেষ করব, তাই আগে আগে রান্না করতে আসি আজকে। হঠাৎ করে বরবটি আর আলু দিয়ে ঝোল ঝোল তরকারি খেতে ইচ্ছে করছিল আমার, তাই একটু বরবটি কিনে নিয়ে এসেছিলাম। এখানে আধা কেজি বরবটি কিনেছি, যেটা পুরাটা রান্না করব না, কিছুটা রেখে দিব, কারণ এই তরকারি আমার বাসায় কেউ খাবে না। কারণ এদের বরবটি ভাজি পছন্দ, কিন্তু বরবটি দিয়ে তরকারি রান্না করলে এরা একদমই কেউ পছন্দ করে না। অন্যদিকে রান্নাঘরে এসেই দেখি যে একদম চুলা টুলা খালি। ভাবলাম একটু ডাল বসিয়ে দেই, মানে হচ্ছে কোনো কিছুই রেডি না, কিন্তু হাতে তেমন সময়ও নেই কি রান্না করব, তাই ডালটা চুলায় বসিয়ে অন্যান্য কাজ করছিলাম। পরে দেখি ডালে বলক চলে এসে অনেকটা ডাল নিচে পড়ে গিয়েছিল। চুলায় কিছু বসালে আমার আর ওইদিকে একদমই খেয়াল থাকে না। দুধ আর ডাল এই দুইটা জিনিস আমার পড়বেই। বরবটি কেটে রেখে আমি এখানে কিছুটা আলু কেটে নিচ্ছিলাম, কারণ এই আলু আর বরবটির এই কম্বিনেশনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তরকারি রান্না করব আর ডালটাকে ফোড়ন দেব, এর জন্য এখানে পেঁয়াজ আর রসুন কুচি করে নিব। দিনে দিনে এত অলস হয়ে গেছি, আগে কত কত রুটি বানিয়ে ফ্রোজেন করে রাখতাম, পেঁয়াজ বক্সে করে কেটে রাখতাম, যেন রান্না করতে যেয়ে সময় কম লাগে। আর এখন তো আমি সময়ই পাই না ঠিকঠাক মতো রান্নাটুকু করার। এক্সট্রা কাজ তো অনেক দূরের ব্যাপার। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ আর রসুন কুচিটা আমি একটু ভেজে নিচ্ছিলাম। সাথে ডালে ধনিয়া পাতা দেওয়ার জন্য এখানে একটু ধনিয়া পাতা বাটিতে ধুয়ে নিব, তারপর এটাকে একটু কুচি করে ফেলবো। আজকে কাজ করতে যেয়ে আমার এত বিরক্ত লাগছিল, এমন কেন হচ্ছিল আমি নিজেও বলতে পারবো না। আসলে কোনো কিছুই হাতের কাছে গোছানো ছিল না, যেই কারণে আজকে রান্না করতে খুবই বিরক্ত লাগছিল আমার। অন্যান্য সময় তো রান্নাঘর আগে নিট এন্ড ক্লিন করে তারপর রান্নাঘরে ঢুকি রান্না করতে। আজকে করেছি উল্টোটা, ভেবেছি আগে রান্না বান্না শেষ করে তারপর রান্নাঘরটা গুছিয়ে ফেলবো। ডালটাকে এখানে ফোড়ন দিয়ে নিলাম, আর এই যে ডাল পড়ে গিয়েছিল তাই এই হাড়ির এই অবস্থা হয়ে গেছে। তারপর ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম, এখন ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। অন্যদিকে তরকারি হতে দেরি হবে, তাই তাফিফ বলছিল ডালের সাথে একটা ডিম ভেজে দাও, তাহলে আমি ভাত খেয়ে ফেলতে পারবো। এখন আমিও বুঝতে পারছিলাম দুপুরবেলা স্কুল থেকে আসার পর তাফিফের ক্ষুধা লেগেছিল, তাই আমি এখানে একটা ডিম ভেজে দিলাম তাফিফকে। আপাতত তাফিফ ডাল আর ডিম দিয়ে ভাত খেয়ে ফেলবে। আর এখানে মাছ ভাজছিলাম, কিন্তু তাফিফের নাকি ভাজা মাছ দিয়ে আজকে খেতে ইচ্ছে করছে না। আমি আবার ভাজা মাছ দিয়ে ডাল দিয়ে ভাত খেয়ে ফেলতে পারি। তারপর তরকারি রান্না করার জন্য আমি এখানে মশলা কষিয়ে নিয়েছি, আর এখন আমি আলু আর বরবটিগুলো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ঢেকে রান্না করে নিব, আর যেন পুড়ে না যায় তাই অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম। পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম, আর এখানে আমি অফ ক্যামেরায় বাকি রান্নাটা করে নিয়েছি। সন্ধ্যার পর গিয়েছিলাম তাফিফের ফ্রেন্ডের বাসায়, আর ওইখানে যে আমরা ভাবিরা মিলে আড্ডা মারছিলাম। এরা আমার ভাবি, বোন, ফ্রেন্ড সবকিছুই, তো এদের সাথে আড্ডা মারতে আমার অনেক বেশি ভালো লাগে। পৃথিবীতে এমন কোনো কথা নেই যে আমি ওদের সাথে শেয়ার করি না। যাই হোক, আমাদের এই ফ্রেন্ডরা 9 বছর ছিল এই বাসায়, ও বাসা চেঞ্জ করবে, তাই অনেক জিনিসপত্র বাসায় এলোমেলো করে রাখা। তারপর আমরা কে কোন কাপটাতে চা খাবো সেটা আমরা চুজ করে নিলাম, আর একটু পরেই কিন্তু চা খাবো। এদিকে আমাদের ফ্রেন্ড বাচ্চাদের খাবারের জন্য বাইরে থেকে খাবার অর্ডার করেছিল, মানে বাসায় রান্না করবে কখন। আমাদের কথা হচ্ছে যতক্ষণ আমরা রান্না বান্না করব ততক্ষণ আমরা এখানে আড্ডা মারবো। সবার জন্য সাব অর্ডার করা হয়েছিল, এই তো আমরাও খাচ্ছিলাম বসে বসে। আমরা তিনজন একসাথে হলে আমরা এত বেশি হাসাহাসি করি। আজকে প্রায় 7 বছর আমাদের জীবনযাপন এভাবেই যাচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।